যুদ্ধের শব্দ এখনো শোনা যায়নি, সীমান্তে পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হয়নি, কিন্তু দেশের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে যে বড়সড় পরিবর্তন হয়েছে সেটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ভারত ভবিষ্যতের যুদ্ধকে অতীতের চোখে দেখছে না, আর সেই কারণে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ জেলায় গড়ে তোলা হচ্ছে আধুনিক এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম বা বিমান হামলা সতর্কীকরণ ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিছক কোনো প্রশাসনিক প্রকল্প নয়, বরং এটা এমন এক নিরাপত্তা দর্শনের অংশ যা স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনের যুদ্ধ শুধু সীমান্তে সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের প্রভাব পৌঁছে যেতে পারে শহরে, গ্রামে, শিল্পাঞ্চলে, বিদ্যুৎ প্রকল্পে, রেল নেটওয়ার্কে, এমনকি সাধারণ মানুষের জীবনেও। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে যুদ্ধের চরিত্র দ্রুত বদলেছে। একসময় যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান আর সীমান্তে সেনার মুখোমুখি সংঘর্ষ। এখন সেই ছবির সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন, দূরপাল্লার মিসাইল, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি এবং স্বয়ংক্রিয় হামলা প্রযুক্তি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে পশ্চিম এশিয়ার সংঘাত, সব ক্ষেত্রেই দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্র আর শুধুমাত্র সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। ভারতও এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে দেখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থাগুলো ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকা জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রকল্পে সরাসরি যুক্ত করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞদের, যাদের মধ্যে থাকবেন বিমান প্রতিরক্ষা, র্যাডার ব্যবস্থা, আকাশপথে হুমকি শনাক্তকরণ এবং এয়ার রেড ওয়ার্নিং ব্যবস্থার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আধিকারিকরা। প্রশ্ন উঠতে পারে, এত বড় পদক্ষেপের প্রয়োজন কেন? উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির দিকে। গত কয়েক বছরে ড্রোন প্রযুক্তির ব্যবহার যেভাবে বেড়েছে তা গোটা বিশ্বের সামরিক কৌশল বদলে দিয়েছে। আগে যেখানে সীমান্ত পেরিয়ে হামলা চালাতে যুদ্ধবিমান বা বড় সামরিক অবকাঠামোর প্রয়োজন হতো, এখন তুলনামূলক কম খরচে ছোট ড্রোন ব্যবহার করে নজরদারি, অস্ত্র পরিবহন বা হামলা চালানো সম্ভব। ভারতের সীমান্ত এলাকাগুলোতেও অতীতে একাধিকবার ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। অস্ত্র পাচার থেকে নজরদারি, বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ফলে প্রশ্নটা আর কেবলমাত্র সেনাবাহিনীর নয়, প্রশ্নটা নাগরিক সুরক্ষারও। ধরা যাক, কোনো সীমান্তবর্তী জেলায় হঠাৎ আকাশপথে হুমকি তৈরি হলো। সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করার ব্যবস্থা না থাকলে কি হবে? কোথায় আশ্রয় নিতে হবে? কোন এলাকায় না যেতে হবে? কিভাবে আতঙ্ক এড়াতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই প্রস্তুত রাখতে চায় সরকার। এই কারণেই এয়ার রেড ওয়ার্নিং সিস্টেমকে শুধু একটা সাইরেন প্রকল্প হিসেবে দেখা ভুল হবে। এটা আসলে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, গত বছরের বিভিন্ন নিরাপত্তা মহড়া এবং মূল্যায়নের পর দেখা যায় যে দেশের বহু জায়গায় পুরনো সতর্কীকরণ ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়েছে। কোথাও সাইরেন কাজ করছে না, কোথাও যন্ত্রপাতি অচল, কোথাও আবার বহু বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণই হয়নি। অর্থাৎ কাগজে কলমে ব্যবস্থা থাকলেও বাস্তবে বিপদের সময় তা কার্যকর হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন ছিল। এই মূল্যায়নের ফলই আজকের এই প্রকল্প। তবে রাজনৈতিক তাৎপর্যও কম নয়, কারণ একটা সরকার যখন বৃহৎ আকারে নাগরিক প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে শুরু করে, তখন তার সাধারণত দুটো বিষয়ের ইঙ্গিত দেয়। প্রথমত, নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন বদলেছে। দ্বিতীয়ত, সরকার দীর্ঘমেয়াদী প্রস্তুতির পথে হাঁটছে। ভারতের ক্ষেত্রে দুই বিষয়ই প্রাসঙ্গিক। একদিকে পশ্চিম সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা, আর অন্যদিকে উত্তর সীমান্তে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে নিরাপত্তা পরিবেশ আগের তুলনায় অনেক বেশি জটিল। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের সংঘাত যদি হয়ও, তা হয়তো অতীতের যুদ্ধের মতো হবে না, বরং সীমিত আকারের প্রযুক্তি নির্ভর এবং দ্রুতগতির আঘাত হতে পারে। সেই পরিস্থিতিতে প্রথম কয়েক মিনিটের সতর্কবার্তাই হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। এই প্রকল্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নাগরিকদের প্রশিক্ষণ। শুধু সাইরেন বসালেই কাজ নয়, মানুষকে জানতে হবে সেই সংকেতের অর্থ কী, বিপদের সময় কি করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, কিভাবে গুজব থেকে দূরে থাকতে হবে, কিভাবে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এটা এক ধরনের সিভিল ডিফেন্স রিভাইভাল বা নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্জাগরণ। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে নাগরিক প্রতিরক্ষা কাঠামো থাকলেও সাধারণ মানুষের জীবনে তার উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে আবার সেই ব্যবস্থাকে সক্রিয় করার প্রয়োজন দেখা দিয়েছে। তবে সমালোচকরাও কিছু প্রশ্ন তুলেছেন। তাদের মতে শুধু সীমান্ত নিরাপত্তা নয়, দেশের অভ্যন্তরীণ অবকাঠামো সুরক্ষা, সাইবার প্রতিরক্ষা
এবং জরুরি চিকিৎসা পরিষেবার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করলেই হবে না, তার সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা এবং উদ্ধার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এই প্রকল্পগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ আধুনিক যুদ্ধে শুধু হামলা ঠেকানো নয়, হামলার পর দ্রুত পুনরুদ্ধার করাও সমান জরুরি। তবু সামগ্রিকভাবে দেখলে এই প্রকল্প ভারতের নিরাপত্তা ভাবনার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এতদিন পর্যন্ত মূল জোর ছিল সামরিক প্রতিরক্ষার উপর, এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে নাগরিক প্রতিরক্ষা। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, দেশের নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, নাগরিক সমাজকেও প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতি যুদ্ধের জন্য নয়, বরং সম্ভাব্য বিপদের বিরুদ্ধে সুরক্ষার জন্য। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, এমন প্রকল্পের সূচনা সাধারণ মানুষের কাছে একটা স্পষ্ট সংকেত পৌঁছে দেয়। বিশ্ব রাজনীতি বদলাচ্ছে, নিরাপত্তার সংজ্ঞা বদলাচ্ছে এবং রাষ্ট্রও সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করছে। আজকের পৃথিবীতে যুদ্ধ অনেক সময় ঘোষণা করে আসে না, হঠাৎ করে আসে ড্রোনের শব্দ, মিসাইলের সতর্কতা বা আকাশপথে হুমকি হয়ে। ভারত সেই বাস্তবতার জন্য প্রস্তুত হতে চাইছে, আর সেই কারণেই দেশের ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে আধুনিক বিমান হামলা সতর্কীকরণ কেন্দ্র গড়ে তোলার এই উদ্যোগ শুধু একটা প্রশাসনিক প্রকল্প নয়, এটা ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতির প্রতীক। প্রশ্ন এখন একটাই, এই প্রস্তুতি কি যথেষ্ট দ্রুত বাস্তবায়িত হবে? কারণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সবথেকে বড় ঝুঁকি হলো দেরি। আর ইতিহাস বারবার দেখিয়েছে, বিপদ আসার আগে প্রস্তুতি নেওয়া যায়, বিপদ এসে যাবার পরে নয়। ভারতের সীমান্ত এলাকাগুলোতে অতীতে একাধিকবার ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। অস্ত্র পাচার থেকে নজরদারি, বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ফলে প্রশ্নটা আর কেবল সেনাবাহিনীর নয়, প্রশ্নটা নাগরিক সুরক্ষারও। ধরা যাক কোনো সীমান্তবর্তী জেলায় হঠাৎ আকাশপথে হুমকি তৈরি হলো, সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করার ব্যবস্থা না থাকলে কি হবে? কোথায় আশ্রয় নিতে হবে, কোন এলাকায় না যেতে হবে, কিভাবে আতঙ্ক এড়াতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই প্রস্তুত রাখতে চায় সরকার। এই কারণেই এয়ার রেড ওয়ার্নিং সিস্টেমকে শুধু একটা সাইরেন প্রকল্প হিসেবে দেখা ভুল হবে। এটা আসলে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, গত বছরের বিভিন্ন নিরাপত্তা মহড়া এবং মূল্যায়নের পর দেখা যায় যে দেশের বহু জায়গায় পুরনো সতর্কীকরণ ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।